রেনেসা ইফতার মজলিস সম্প্রীতির বন্ধনে একাত্ম আবাসিকরা সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতে এক অনন্য উদ্যোগ নিল বর্ধমানের রেনেসা টাউনশিপের আবাসিকরা। বুধবার সন্ধ্যায় রেসিডেন্স অফ রেনেসার পক্ষ থেকে আয়োজন করা হয়েছিল বর্ণাঢ্য ইফতার মজলিসের। ধর্ম বর্ণ নির্বিশেষে টাউনশিপের কয়েক হাজার আবাসিক সহ বর্ধমান শহরের পিন্নিতলা কালী মন্দিরের পুরোহিত, খ্রিস্টানের ফাদার, মসজিদের মৌলানা সহ শিখ ধর্মগুরু এই অনুষ্ঠানে সামিল হন। সকলের মুখে সম্প্রীতির বার্তা দিয়ে শোনা যায়। রমজানের পবিত্রতা বজায় রেখে সকলে মিলে এক আসনে বসে ইফতার করেন। আয়োজকদের মতো এই ধরনের সামাজিক অনুষ্ঠান একে অপরের প্রতি শ্রদ্ধা এবং ভ্রাতৃত্ববোধ আরও মজবুত করে। এটা জানা যায় না এই ইফতারের মজলিসটা রেনেসার খোলা মাঠে রেনেসার সকল বাসিন্দা মিলে হিন্দু, মুসলিম, জৈন সকল ধর্মের মানুষ এখানে একসাথে আজকে এই ইফতারের মজলিস করেছি আমরা সকলে মিলে এটা করেছি। এটা এই সাম্প্রদায়িক যে সম্প্রীতি, সমস্ত ধর্মের মানুষকে নিয়ে একসাথে বসবাস করি আমাদের রেনেসায়। আমরা সুখে দুঃখে সকল সময় আমরা একে অপরের পরিপূরক হয়ে থাকতে চাই। আমাদের যখন পেটে ব্যথা হয়, মাঝরাতে যদি পেটে ব্যথা হয়, তখন আমরা সেই প্রতিবেশীকেই ডাকি, আমরা তখন ধর্ম দেখি না। আমাদের যদি ব্লাড দরকার পড়ে তখন আমরা ধর্ম দেখি না। আমাদের বিপর্যয়ে যেসব লোক আমাদের ঝাঁপিয়ে পড়ে সেই লোককে নিয়ে আমাদের এই অনুষ্ঠান। আমরা আজকে দেখলাম যেখানে সমস্ত ধর্মের হিন্দু, মুসলিম সব ধর্মের মানুষজন ছিলেন, শিখ, ইসাই এবং পাঞ্জাবি থেকে শুরু করে সবাই এখানে ছিলেন। আমাদের এই যে সম্প্রীতি, এইটা থেকেই সারা বাংলা, বর্ধমান এবং সারা বিশ্ববাসীকে আমরা এই সম্প্রীতির নিদর্শন দেখাতে চাই যে আমরা একে অপরের পরিপূরক, আমরা সমাজে একসাথে বাস করি, একসাথে সম্পর্ক রেখে থাকতে পারি। রেনেসাতে এর আগে অনেকবার হয়েছে, কিন্তু এবারে আমরা আমাদের বহুদিনের চিন্তাকে আজকে সার্থক করতে পেরেছি। আমরা সত্যি আজকে আনন্দিত। আজকে আমাদের মঞ্চে শুধুমাত্র আমাদের ইসলামিক ভাইরা ছিল তা নয়, সেখানে আমাদের ফাদার অনিল, ফাদার পঙ্কজ লস কার্মিটি থেকে একদম আমাদের এক ডাকে তারা সাড়া দিয়েছে, তারা এসেছেন। এবং সেই সঙ্গে আমাদের গুরুদুয়ারা থেকে এসেছিলেন জ্ঞানী পরমজিৎ সিং, এবং আমাদের খিন্নিতলা কালীবাড়ি থেকে পূজারী সুকুমার ঘোষাল মহাশয় ছিলেন, এবং তার সাথে আমাদের হাফেজ সাহেবও ছিলেন। এইভাবে আজকে আমরা যে সম্প্রীতির বাতাবরণ যেটা রেনেসা দেখিয়েছে সেটা মানুষরা অনুধাবন করুক, এবং আমরা চাইবো যে এই যে সম্প্রীতি এবং যে এই বোঝাপড়া সেটা প্রত্যেক জায়গাতে ছড়িয়ে পড়ুক। দিকে দিকে আমরা সবাই জানি যে সমাজের কি অচল অবস্থা তৈরি হচ্ছে, কিন্তু এখানে আমরা যেভাবে আমাদের প্রত্যেকে আমাদের ডাকে সাড়া দিয়ে এসেছে সেটা সত্যিকারের একটা নজিরবিহীন, এবং সেই যে নজির আমরা তৈরি করতে পেরেছি তাতে আমরা নিজেরা অনেকটা শান্তি পেয়েছি। কারণ ঈদের চাঁদ শুধু কারুর একার নয়, ঈদের চাঁদটা আমাদের সবার। কারণ আমরা যেভাবে কারওয়া চাঁদের চাঁদ দেখি, যেভাবে আমরা রূপঙ্করের গানে চাঁদের আলো দেখি, রাঘব চট্টোপাধ্যায়ের গানে দেখি, আমরা যেমন কোজাগরী লক্ষ্মী পুজোতে চাঁদ দেখি, আজকে আমরা অপেক্ষায় আছি 20 তারিখে ঈদের চাঁদটা আমরা সেভাবেই দেখবো। কতজনের আয়োজন করেছিলেন? আমরা প্রায় 1000 থেকে 1200 জনের আয়োজন আছে। না, এখানে আমাদের যেমন আমাদের রেনেসা রেসিডেন্টদের আছে, আমাদের বাইরেও, কারণ আমাদের এখানে যারা রেসিডেন্ট আছে তারা বর্ধমান এবং বাংলার বিভিন্ন জায়গা থেকে তাদের পরিবার পরিজনেরাও এসেছে, তাদের যারা আত্মীয় তারাও এসেছে, এবং তাদের প্রত্যেককে, এবং শুধুমাত্র আমাদের রেসিডেন্টরাই আছে তা নয়, রেসিডেন্টদের যারা আত্মীয় পরিজন প্রত্যেকে এসেছে। মূল উদ্দেশ্য কি সমাজকে সচেতন করতে, কি সমাজকে সচেতনের থেকেও আমরা নিজেদের সচেতন করতে বেশি আগ্রহী। কারণ যতক্ষণ পর্যন্ত না আমরা নিজেরা ঠিক হচ্ছি ততক্ষণ আমরা সমাজ বদলাতে পারবো না। আর আমার নাম ডক্টর সুপ্রকাশ রায়, আমি এখানকারই রেসিডেন্ট।